হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তান্দ্রার ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখান থেকে ভিডিওটি শুরু করছি। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে রান্না তো বসিয়ে দিয়েছি, কিন্তু কোনো সবজি ছিল না। কি সবজি এনেছো? কি বাবা, অনেক সবজি বাজার করে এনেছো তো। ছেলে কত সবজি এনেছে। বললাম যা বাবার কাছে, বাবা কি রান্না করব, কিছুই নেই ঘরে। তো বাবার কাছে গিয়ে দেখো ডিম এনেছে, কত 2 প্যাকেট ডিম, টমেটো, এদিকে কি টেন্ডিস, ধনিয়া, ফেরো, গোয়ার ফলি, আম। এগুলো না টেন্ডিস বলে এখানে, অনেকটা চাল কুমড়োর মতো, কিন্তু এই সাইজে এটুকুই হয়। চাল কুমড়ো তো বড় হয়, তো খেতে কিন্তু চাল কুমড়োর মতোই লাগে। তো এগুলো জানি না ভেতরে বীজ হয়ে গেছে কি না, বীজ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো অনেক সবজি, মানে অজানা অচেনা কত কিছু যে দেখলাম, যেগুলো কোনোদিন নাম শুনিনি সেগুলোও শুনছি। মানে আরও যে কত কি আছে আমাদের অজানা, তো ভাবা যায় না সত্যি। তো এদিকে ভাতটাও প্রায় হয়ে গেল, তো ভাবছি ডিমের ঝোল করব। তো এদিকে কটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে না জলও এসে গেছে। একসাথে অনেকগুলো কাজ এখন করে পারা যায় না, কোনটা রেখে কোনটা করব মানে মুশকিল হয়ে যায়। ভাবছি এই জলের কাজটা আগে করি, কারণ লাইট চলে গেলে আর জল আসবে না। তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর ছাদে ছেলেদেরও স্নান করিয়ে দিলাম, আর আমি একেবারে স্নান করে নিয়ে রান্নার কাছে চলে এসেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। ডিমের ঝোল করবো যেহেতু, তো অন্য কিছু আর করব না। দেখি যদি করি, টাইম যদি থাকে তাহলে কিছু করব না। এক ডিমের ঝোল, আর আজকে ডিমের ঝোলটা ভাবছি সিম্পল করে করব। সবসময় মানে মশলাটা ঠিক আমার ভালো লাগে না, কিন্তু কি করব, বাড়ির অন্য সবাই যেহেতু পছন্দ করে, তাদের মন মতোই কিন্তু রান্না করতে হয়। কিন্তু কখনো সখনো একটু নিজের মতো ইচ্ছা হয়, বলে যে আলাদা করে করে নাও, কিন্তু সত্যি বিশ্বাস করো, একার জন্য আলাদা করে আর করতে ইচ্ছা করে না। দুবার একটা পেস্ট করে রেখেছিলাম, যা আছে একটু সেদ্ধ ভাজা ভুজি দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। লঙ্কা দেবো না, ওই সব দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে জল ঢেলে দিচ্ছি। তো সবজিটা জাল উঠবে, তারপরে কিন্তু আমি ডিমটা দেবো, আর সুন্দর করে ডিম তরকারিটা ফুটে গেলে তবে নামাবো। আর এদিকে দেখো টেন্ডিসগুলোর বীজ হয়ে গেছে, কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। ওই 2-4টে মতন ভালো ছিল, তাই আমি কেটে কুচিয়ে নিয়েছি, আর ওতে একটু পেঁয়াজ রসুন দিয়েছি। সেটা আমি ভাজবো, ওদের হলেই হয়ে যাবে। একদম খারাপ হয়ে গেছে, সবগুলো বীজ হয়ে গেছে। তো ভাবছি একদিকে তরকারি হচ্ছে হোক, আর একদিকে ভাজাটা বসিয়ে দিই। এমনিতে লেটও হয়ে গেছে অনেকটা, তো ওই ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভাল লাগে, তবে এটা অল্প, তো আমি পেঁয়াজ রসুন দিয়েছি, এতে পেঁয়াজ রসুন না দিলেও চলে। তো এতে এক তো সর্ষে ফোড়ন, আর নয়তো রাঁধুনি ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজলে কুচি কুচি করে ভালো লাগে। আর এদিকে ডিমের ঝোলের মধ্যে একটু ধনেপাতা আর গরম মশলা পাউডার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে তরকারিটা। আর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমাদের না ঝোলটা বেশি পছন্দ করে। তো ঝোল এক তরকারি আরও ভাজা, ওই জন্য ঝোলটা রাখবো। এদিকে 2-3টে ডিমও ভেজে নেবো, আমি ভেজে নেব, কারণ আগের দিন যে ডিম ভাজতে গেছিলাম পচে গেছিলো যেন। আর আমার নানুর পাপার ডিম ভাজা খুব পছন্দ, তাকে সকালে বিকালে ডিম ভাজা দিলে তখন কখনো তার অরুচি হয় না। তো ওই জন্য ভাবছি 3টে ডিম নিয়েছি, যে 4জন মানুষ তো, আর আমার বেশি পছন্দ নয় ডিম। এদিকে দেখো ভেজে টেজে রান্না সবাইকে খেতে দিয়ে আর আমারও খেয়ে নিচ্ছি, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
খাওয়া দাওয়ার পরে না অনেক মানে আর কাজ করা যায় না, খাওয়া দাওয়ার আগে অনেক কাজ করা যায়। দেখো খেয়ে দিয়ে আমি সমস্ত বাসনগুলো মেজে আমি এই যে জল ঝরাতে রেখেছি, অনেকটা বাসন জমে গেছিলো। আর এই যে সবজি টবজিগুলো একটু ঠিকঠাক করে রাখছি। আর আমি যতক্ষণ নিচে না যাবো এই নানু বাবা যাবে না, আমার পেছন পেছনেই ঘুরঘুর ঘুরঘুর করে। এই যে এই দুষ্টুমি, ঘুমোবেও না, ঘুমো নেই ওর চোখে। আর এদিকে চলে এসেছি ছাদে, সেই যে সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, দেখো কীরকম হয়ে গেছে, শুকিয়ে একদম মানে বলে না যে ভাজা ভাজা হয়ে গেছে, সেই অবস্থা। জামা কাপড় একদম ভাজা ভাজা হয়ে গেছে এই রোদে শুকিয়ে। তো এগুলো এখন আর গোছাবো না, এগুলো পরে গোছাবো ফুরসাতে। কারণ এখন সত্যি মানে ছাদে আসলে মাথা মানে ঘোরানোর মতো অবস্থা, এরকম অবস্থা। আর এই যে একটু চলে এসেছি নিচে একটু ঘুমানোর জন্য। দেখো বড়টা তো ঘুমোচ্ছে আর ছোটোটার চোখে ঘুম নেই, দেখো কি দুষ্টুমি করছে। আর পড়তে যাবে না বলে পড়ার আগেই কিন্তু ওর ঘুম আসবে, এখন আর ঘুমোবে না। বলছি বাবা একটু ঘুমো ঘুমো। ওর চোখে তো ঘুম নেই আর ঘুমোবে না। আমি আইসক্রিম খাবো বাহানা মেটানোর জন্য চলে আসলাম উপরে আইসক্রিম তো খাওয়ানোর জন্য। তো ও আইসক্রিম খাচ্ছে আর দেখো একটু কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। এই গরমে মানে চোখে ঘুম নেই, সারা দুপুর এটা না ওটা ওটা না ওটা এরকম করতেই থাকে। আর এদিকে আমার না একটু আম মাখা খেতে চলছে, অনেক দিন আম মাখা খাই না। তো ভাবছি একটা আম মাখা করে আমি একাই খাবো। আর এতটা যে গরম, তাই গরমেই কিন্তু একটু টক টক ভালো লাগে। এখন আর টক আগের মতো খাওয়ায় না, আগে যেরকম না আমরা খেতাম টক, ভাই বোন সবাই মিলে মা, তারপরে আর আশেপাশের বান্ধবীরা, মানে সবাই ছোট ছোট, মানে আমরা যত কেউ আশেপাশে থাকতাম সবাই মিলে একসাথে বসে মাখা খেতাম, খুব ভালো লাগতো যেন। আর এই যে মাখা জাতীয় কোনো জিনিস না একসাথে বসে সবাই মিলে খেলে তবেই কিন্তু বেশি ভালো লাগে, স্বাদ লাগে। একা একা না ভালো লাগে না। তো আমার খেতে ইচ্ছা করছে, আমের সিজনে তো খতম হতে গেল কাঁচা আমের। তো ভাবছি একটু মাখা করে খেয়েই নিই, একটু লঙ্কা চিনি আর নুন দিয়ে, চিনি তো দিতে হয়, নাহলে এত টক বাবা দাঁত টকে যায়, একদম কিছু খাওয়া যায় না। বিকালবেলা দেখো কি ঝড় শুরু হয়েছে, আমি ভাত খেয়েই খাই, কারণ ভাত খাওয়ার আগে খেলে কিন্তু দাঁত টকে যায়, ভাত খাওয়া যায় না। আমি এটা আজকে পোস্ট করছি। তো অচানক যে এত জোরে ঝড় শুরু হয়ে গেছে, তো আওয়াজ শুনে আমি ছাদে গেছি। এত জোরে ঝড় শুরু হয়েছে দেখো, মানে ছাদের দরজা খোলা ছিল, আওয়াজ হচ্ছে, তো দৌড়ে চলে আসলাম আগে সবজি কাটা রেখে। আর এ উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম, আমরা একটু দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম আমি দরজা খুলে আছে। আর এদিকে দেখো এত ঝড় শুরু হয়েছে আর হাওয়া চলছে, তার মধ্যে এই সামনে যে জমিটা ট্রাক্টর চাষ হচ্ছে, চলো দেখো। ওই দেখো এই জমিগুলো চাষ করে দিচ্ছে, যেখানে ওই যে ময়ূরে গম টম খেত না, গম ছিল ওখানে, ওই জমি চাষ করে দিচ্ছে ট্রাক্টর। আর কি ধুলো হচ্ছে দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো।